फ्रेंड्स दिस इज कल्याण एंड वेलकम टू आवर यूट्यूब चैनल कल्याण टीचिंग सेंटर। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর লেসন 1-এ যে গল্পটা রয়েছে লীলাস ফ্রেন্ড এটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা এই পর্যন্ত আলোচনা করেছি এবং পার্ট 2-এ আমরা নেক্সটটুকু আলোচনা করব। At dusk he carried her in and she held a class for him. At dusk অর্থাৎ হচ্ছে সন্ধ্যাবেলা, ইভিনিং। তো সন্ধ্যায় হি ক্যারিড হার ইন, সে তাকে ভেতরে নিয়ে যেত। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং সে তার একটি ক্লাস নিত। ঠিক আছে, দেখো এখানে হি বলতে সিদ্ধাকে বোঝানো হয়েছে, শি বলতে লীলাকে বোঝানো হয়েছে। তাহলে অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন মানে কি, যে সন্ধ্যাবেলায় সিদ্ধা লীলাকে ভেতরে নিয়ে যেত। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং লীলা সিদ্ধার একটি ক্লাস নিত। ঠিক আছে, সিদ্ধা মানে অর্থাৎ সিদ্ধাকে নিয়ে পড়তে বসতো, সিদ্ধাকে পড়াতে বসতো স্যার। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। শি হ্যাড এ বক্স, তার একটি বক্স ছিল, একটি বাক্স ছিল। ফিল্ড উইথ যেটি পরিপূর্ণ ছিল, ফিল্ড উইথ পরিপূর্ণ ছিল। ক্যাটালগস মানে বর্ণমালার বই, ইলাস্ট্রেটেড বুকস মানে ছবির বই, বিভিন্ন ছবির বই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস এবং ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়া কিছু পেন্সিলে। তাহলে বক্সটা কিসে পরিপূর্ণ ছিল? ক্যাটালগসে, ইলাস্ট্রেটেড বুকস আর স্টাম্পস অফ পেন্সিলস। ইট গেভ হার গ্রেট জয়, এটি তাকে খুবই আনন্দ দিত। টু প্লে দ্য টিচার অফ সিদ্ধা, সিদ্ধার শিক্ষক হওয়ার খেলাটা তাকে বলতে লীলাকে খুবই আনন্দ দিত। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম। তাহলে শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, সে তাকে মেঝের উপরে হাঁটু গেঁথে বসাতো। স্কোয়াট মানে হাঁটু গেঁথে বসা। শি মেড হিম স্কোয়াট, সে বলতে লীলা তাকে বলতে সিদ্ধাকে হাঁটু গেঁথে মেঝের উপরে বসাতো। উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার, বিটুইন মানে মাঝখানে, তার দুই আঙ্গুলের মাঝখানে একটি পেন্সিল রাখতো। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, তাহলে তার সামনে একটি ক্যাটালগ মানে কি বললাম, একটি বর্ণমালার বই রাখতো। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমান্ড নাও রাইট। শি মানে তার, ঠিক আছে, শি হ্যাড অ্যানাদার পেন্সিল, তার কাছে আরেকটি পেন্সিল থাকতো। শি হ্যাড অ্যানাদার পেন্সিল, তার কাছে আরেকটি পেন্সিল থাকতো। অ্যান্ড এ ক্যাটালগ এবং একটি ক্যাটালগ থাকতো, একটি বর্ণমালার বই থাকতো। অ্যান্ড কমান্ড, এবং সে কমান্ড করতো, সে নির্দেশ করতো। কি নির্দেশ করতো? নাও রাইট, এখন লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই, এবং তাকে চেষ্টা করতে হতো। অ্যান্ড কপি, এবং কপি করতে হতো, তাকে চেষ্টা করতে হতো এবং কপি করতে হতো। কপি করা মানে নকল করা, তাকে নকল করতে হতো। কি নকল করতে হতো? হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, যা কিছুই সে তার ক্যাটালগের পেজের মধ্যে লিখত, তা সব কিছুকেই সিদ্ধার কি কপি করতে হতো এবং তা কিছুই লেখার জন্য চেষ্টা করতে হতো। She knew 2 or 3 letters of the alphabets, সে অ্যালফাবেটের 2-3টি বর্ণমালাই জানতো। she knew, সে জানতো 2 or 3 letters, 2-3টি বর্ণমালা of the alphabet অর্থাৎ অ্যালফাবেট বলতে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালাগুলোকে ইংরেজিতে অ্যালফাবেট বলা হয়। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং কিছুটা বিড়াল এবং কাকের মতন আঁকতে পারত। বাট নন অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এর কোনোটাই সিদ্ধা সামান্যটুকুও পারত না। মানে লীলা যদিও 2-3টি বর্ণমালা লিখতে পারতো বা কাক এবং বিড়ালের মতন কিছুটা আর্ট করতে পারতো, কিন্তু সিদ্ধা তার কোনো কিছুটাই পারতো না। ঠিক আছে, ইভেন রিমোটলি মানে একদম সামান্যটুকুও, ঠিক আছে, সামান্যটুকুও। বাট
নন অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এর কোনো কিছুই সিদ্ধা কপি করতে পারতো না, অর্থাৎ নকল করতে পারতো না। শি সেইড, সে বলতো, এক্সামাইনিং হিজ ইফোর্ট, তার ইফোর্টকে অর্থাৎ প্রচেষ্টাকে এক্সামাইন করে, এক্সামাইন মানে নিরীক্ষা করে, তাহলে তার প্রচেষ্টাকে নিরীক্ষা করে সে বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি কি এইভাবে কাকটিকে এঁকেছি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এইভাবে বিটি লিখেছি। শি পিটিয়েড হিম, সে তার জন্য খুবই করুণা অনুভূতি করতো, ঠিক আছে। পিটিয়েড মানে দুঃখ অনুভব করা বা করুণা অনুভব করা। শি পিটিয়েড হিম, ঠিক আছে, সে তার জন্য খুবই করুণা অনুভব করতো। অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং তাকে শেখানোর চেষ্টাকে আরও বাড়িয়ে দিত। রিডাবলড মানে বাড়িয়ে দেওয়া, হার মানে তার, ইফোর্টস মানে প্রচেষ্টা, টু টিচ হিম তাকে শেখানোর, অর্থাৎ সে সে বলতে এখানে সি বলতে লীলার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। লীলা কী করতো, সিদ্ধার জন্য খুবই করুণা বোধ করতো এবং সিদ্ধাকে শেখানোর যে তার প্রচেষ্টাটা, তার ইচ্ছাটা, সেটাকে আরও বাড়িয়ে তুলতো। বাট দ্য গুড ফেলো, কিন্তু এই ভালো সঙ্গীটি, কিন্তু এই ভালো সঙ্গীটি, যদিও অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও সে চাঁদকে কন্ট্রোল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে খুবই অ্যাডেপ্ট ছিল, অ্যাডেপ্ট মানে দক্ষ, যদিও এই ভালো সঙ্গীটি চাঁদকে নিয়ন্ত্রণ করতে খুবই দক্ষ ছিল, ঠিক আছে, অ্যাডেপ্ট মানে দক্ষ, এক্সপার্ট, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, সে পেন্সিলকে চালনা করতে ভীষণভাবেই অক্ষম ছিল। ওয়াজ আটারলি ইনক্যাপাবল মানে হচ্ছে অক্ষম, আটারলি মানে চূড়ান্তভাবে বা ভীষণভাবে অক্ষম ছিল, অফ প্লেয়িং দ্য পেন্সিলকে চালাতে, ঠিক আছে, পেন্সিলকে চালাতে বা পেন্সিলকে নিয়ন্ত্রণ করতে সে ভীষণভাবেই অক্ষম ছিল। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ বা এর ফলে, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, এর ফলে কি মনে হতো, এর ফলে মনে হতো যে লীলা যেন তাকে সেখানেই রেখে দেবে। ইট লুকড অ্যাজ দো, এটি দেখে মনে হতো যে লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে সেখানেই রেখে দেবে, কিপ হিম দেয়ার সেখানেই রেখে দেবে। পিন্ড টু হিজ সিট, তার সিট অর্থাৎ আসনে তাকে আটকে রাখবে, পিন্ড মানে আটকে রাখা, ঠিক আছে, পিন টু হিজ সিট তার সিটে তার আসনে তাকে আটকে রাখবে। টিল ততক্ষণ পর্যন্ত, টিল মানে পর্যন্ত, তাহলে টিল ততক্ষণ পর্যন্ত, হিজ স্টিফ মানে হচ্ছে শক্ত বা মজবুত, ইনফ্লেক্সিবল মানে অনমনীয়, রিস্ট মানে হচ্ছে হাতের কবজি, ক্র্যাকড মানে ব্যথা পাওয়া, তাহলে যতক্ষণ না পর্যন্ত তার শক্ত এবং অনমনীয় কবজিতে ব্যথা পাচ্ছে ততক্ষণ সে তাকে তার আসনেই আটকে রাখবে। হি sought relief by saying, I think your mother is calling you in the dinner. He sought relief, সে মুক্তি চেত বা সে রিলিফ মানে মুক্তি, ঠিক আছে, মুক্তি পাওয়া বা ফ্রি হওয়া, তাহলে শর্ট মানে চাইতো, সে চাইতো, রিলিফ মানে মুক্তি, সে মুক্তি চাইতো, বাই সেইং এটা বলার মাধ্যমে, বাই মানে কি মাধ্যমে, ঠিক আছে, দ্বারা বা মাধ্যমে, তাহলে বাই সেইং এটা বলার মাধ্যমে কি বলতো, আই থিঙ্ক ইয়োর মাদার ইজ কলিং ইউ ইন দ্য ডিনার, আমার মনে হয় তোমার মা তোমাকে ডিনারের জন্য ডাকছে, রাতের খাবারের জন্য ডাকছে, ঠিক আছে। এই কথাটা বলে সিদ্ধা মুক্তি পাওয়ার জন্য কী করতো, মুক্তি চাইতো, ঠিক আছে। হি sought relief by saying, I think your mother is calling you in the dinner. Leela would drop the pencil and run out of the room, and the school hour would end. লীলা would drop the pencil, লীলা পেন্সিলটি রাখতো, and run out of the room, এবং সেই রুম থেকে দৌড়ে যেত, and the school hour would end, এবং সেই বিদ্যালয় ওখানেই শেষ হয়ে যেত। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, ডিনারের পরে লীলা কী করতো, তার বিছানায় যেত।
সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে একটি গল্প নিয়ে সেখানে তৈরি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, সে কী করতো, সে বিছানার কাছে মেঝের উপরে বসতো। অ্যান্ড টোল্ড ইনক্রেডিবল স্টোরিজ, এবং খুব মজার মজার গল্প বলতো। ইনক্রেডিবল মানে খুব আনন্দ, খুব আনন্দময় বা খুব মজার, রোমাঞ্চকর, বোঝা গেল ইনক্রেডিবল। অফ অ্যানিমেলস ইন দ্য জঙ্গল, কিসের কিসের গল্প, এই যে অফ অ্যানিমেলস ইন দ্য জঙ্গল, জঙ্গলের বিভিন্ন পশু পাখির গল্প। অফ গডস ইন হিভেন, স্বর্গের দেবদেবীর গল্প। অফ ম্যাজিশিয়ান, এবং জাদুকরের, হু, যে উড conjure up golden castle and fill them with little princes and their pets, এবং জাদুকরের গল্প, যে জাদুকর কী করতো যে জাদুকর জাদু দিয়ে গোল্ডেন ক্যাসেল, গোল্ডেন ক্যাসেল মানে স্বর্ণ দুর্গ, ক্যাসেল মানে দুর্গ, আর গোল্ডেন মানে স্বর্ণ বা সোনার, তাহলে যে জাদুকর তার জাদু দিয়ে সোনার দুর্গ তৈরি করতো এবং সেটাকে কী করতো, অ্যান্ড ফিল দেম, এবং সেগুলোকে ভরে রাখতো, সেই দুর্গগুলোকে ভরে রাখতো, কিসে ভরে রাখতো, উইথ লিটল প্রিন্সেস, ছোট ছোট রাজকুমারী, অ্যান্ড দেয়ার পেটস, এবং তাদের পোষা প্রাণীদেরকে দিয়ে সেই দুর্গগুলো ভরে রাখতো। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, ডে বাই ডে মানে দিনের পর দিন, শি ক্লাং ক্লোজার টু হিম, সে তার আরও অন্তরঙ্গ হলো, ক্লাং ক্লোজার মানে অন্তরঙ্গ হওয়া, আরও কাছে আসা, ঠিক আছে, এরকম। শি ক্লাং ক্লোজার টু হিম, সে তার আরও অন্তরঙ্গ হতে লাগলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, শি ইনসিস্টেড আপন, সে ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, জোর করা বা জেদ করা। শি ইনসিস্টেড, সে জেদ করতো, কিসের জন্য জেদ করতো, আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং ডেজ, সে যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ তার সঙ্গ পাওয়ার জন্য সে জেদ করতো, ঠিক আছে। ওয়ার্কিং আওয়ার মানে হচ্ছে যতক্ষণ সে জেগে থাকতো, ওয়ার্কিং মানে জেগে থাকা, তাহলে শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার, সে যতক্ষণ জেগে থাকতো তার সঙ্গে থাকার বা তার সঙ্গ পাওয়ার, তার কোম্পানি পাওয়ার জন্য সে জেদ করতো। কে জেদ করতো, লীলা জেদ করতো, ঠিক আছে। সিদ্ধার কোম্পানি অর্থাৎ সিদ্ধার সঙ্গ পাওয়ার জন্য, যতক্ষণ লীলা জেগে থাকতো ততক্ষণ সে সিদ্ধার সঙ্গ পাওয়ার জন্য সে জেদ করতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন he was walking in the garden or chopping woods, and accompanied him when he was sent on errands, তাহলে শি ওয়াজ অ্যাট হিজ সাইড, সে তার সাথেই থাকতো, হোয়েন যখন, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে গার্ডেন অর্থাৎ বাগানে কাজ করতো, অর চপিং উডস অথবা গাছ কাটতো, অ্যান্ড অ্যাকম্পানিং হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরেন্টস, এবং যখন তাকে কোনো কিছু আনতে দেওয়া হতো তখন সে তার সঙ্গেই থাকতো, ঠিক আছে। মানে লীলা সিদ্ধার সবসময় সিদ্ধার সঙ্গে থাকতো, সিদ্ধা যদি কোনো কাজ করে, বাগানে কোনো কাজ করুক বা গাছ কাটা হোক বা কোনো খরচা আনা হোক, লীলা সবসময় সিদ্ধার সাথেই থাকতো। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, সুগার মানে চিনি, তো একদিন সন্ধ্যাবেলায় সে চিনি কেনার জন্য বাইরে গিয়েছিল। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সাথে গিয়েছিল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়িতে ফেরে, লীলাস মাদার নোটিসড দ্যাট, নোটিসড মানে লক্ষ্য করা, লীলার মা লক্ষ্য করলেন যে এ গোল্ডেন চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, লীলার গলায় একটি গোল্ডেন চেন ছিল, সেটা মিসিং, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। এ গোল্ডেন চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, লীলা কি সোনার চেন পড়েছিল যেটা এখন আর দেখা যাচ্ছে না, ওয়াজ মিসিং। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেনটা কোথায়। লীলা লুক ইন্টু হার শার্ট, সার্চড অ্যান্ড সেইড আই ডোন্ট নো, লীলা লুকড ইন্টু হার শার্ট, লীলা তার জামার ভেতরে দেখলো, সার্চ অ্যান্ড সেইড আই ডোন্ট নো, সে কী
কিছুক্ষণ খুঁজলো এবং খোঁজাখুঁজির পর সে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেইড, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। তাহলে তার মা তাকে একটি স্ল্যাপ অর্থাৎ চর দিলেন। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তার মা তাকে একটি চর দিলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, আমি তোমাকে কতবার বলেছিলাম, টু কিপ ইট অফ, এটিকে খুলে রাখতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং এটিকে বাক্সর মধ্যে রাখতে। লীলার মা তাকে বলল যে আমি তোমাকে কতবার বলেছিলাম যে এটিকে খুলে বাক্সের মধ্যে রেখে দিতে। সিদ্ধা সিদ্ধা, শি শাউটেড এ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে তিনি সিদ্ধা সিদ্ধা বলে চেঁচাতে লাগলেন। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখনই সিদ্ধা সেখানে এলো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স, গ্ল্যান্স মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যাট হিম, তাহলে লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অ্যান্ড থট, এবং চিন্তা করলেন, দ্য ফেলো লুক, দ্য ফেলো অলরেডি লুক কোয়ার, দ্য ফেলো, ফেলো মানে ব্যক্তি, যেই ব্যক্তিটিকে, ওই ছেলেটিকে, অলরেডি লুক কোয়ার, দেখতে অনেকটাই অদ্ভুত লাগছে, কোয়ার মানে অদ্ভুত। লীলার মা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, সিদ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং চিন্তা করলেন যে ছেলেটিকে দেখতে অনেকটাই অদ্ভুত লাগছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি তাকে সে চেনটির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল। যখন তাকে সে চেনটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তার গলা ভয়ে শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড, সে চোখ মিটমিট করলো। অ্যান্ড অ্যান্সার্ড, এবং উত্তর দিল। কি উত্তর দিল? দ্যাট হি ডিড নট নো, যে সে জানে না, সে চেনটির ব্যাপারে সে জানে না, সে এই উত্তর দিল। শি মেনশন দ্য পুলিশ, তিনি পুলিশের কথা উল্লেখ করলেন। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তাকে শাসালেন, তার দিকে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। শি হ্যাড টু গো ব্যাক ইন্টু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, তিনি ওভেন অর্থাৎ উনুন, তিনি উনুনে কিছু বসিয়ে রেখেছেন, সেই জন্য তাকে রান্নাঘরে ভেতরে একবার যেতে হলো। শি হ্যাড টু গো ব্যাক ইন্টু দ্য কিচেন, তাকে রান্নাঘরে যেতে হলো। ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য, ফর মানে জন্য, ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য, মুমেন্ট মানে মুহূর্ত, বিকজ কারণ, শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, তিনি ওভেনে অর্থাৎ উনুনে কিছু বসিয়ে রেখেছেন, সেই জন্য তাকে এক মুহূর্তের জন্য রান্নাঘরে যেতে হলো। লীলা ফলোড হার, লীলাও তাকে অনুসরণ করতে করতে গেল। হুইনিং মানে বায়না করা। কি বায়না করছিল? গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, মা আমাকে কিছু চিনি দাও, আমার খুবই খিদা পেয়েছে। এই বায়না করতে করতে সেও মানে লীলা তার মার সঙ্গে রান্নাঘরে গেল, তার মাকে অনুসরণ করতে করতে গেল। হোয়েন দে কেম আউট, যখন তারা বাইরে বেরিয়ে এলো। অ্যাগেন, আবার, যখন তারা আবার বাইরে বেরিয়ে এলো। অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা, এবং সিদ্ধা সিদ্ধা বলে যখন ডাকতে লাগলো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন্টু দ্য নাইট, সিদ্ধা সেই রাতেই পালিয়ে গেছে। ভ্যানিশড মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে? সিদ্ধা হ্যাড ভ্যানিশড, সিদ্ধা পালিয়ে গেছে, ইন্টু দ্য নাইট, সেই রাতেই। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, ঘণ্টাখানেক পরে মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফিরলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, গ্রিউ মানে হয়ে ওঠা, ঠিক আছে? গ্রিউ মানে হয়ে ওঠা। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই সব ব্যাপারে তিনি যখন জানতে পারলেন, তখন তিনি খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত হয়ে উঠলেন। এইসব শোনার পরে তিনি খুবই উত্তেজিত হয়ে উঠলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লোডেড এ কমপ্লেন, তিনি পুলিশ স্টেশন গেলেন এবং একটি কমপ্লেন লিখালেন। লডজ মানে হচ্ছে LODGED, লজড মানে হচ্ছে লেখানো, ঠিক আছে? দায়ের করা। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, তিনি পুলিশ স্টেশনে গেলেন। অ্যান্ড লডজ এ কমপ্লেন, এবং একটি অভিযোগ লেখালেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, মিল মানে খাবার, তো
তাহলে আফটার হার মিল, তার খাওয়ার পরে, তার খাবার শেষ হওয়ার পরে লীলা রিফিউজ মানে হচ্ছে না করা, ঠিক আছে, রাজি না হওয়া। লীলা রিফিউজ টু গো টু বেড, লীলা বিছানায় যেতে চাইলো না, বিছানায় যাওয়া থেকে সে মানা করলো, না করলো। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস, সিদ্ধা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। অ্যান্ড টেলস মি স্টোরি, এবং যতক্ষণ না পর্যন্ত সে আমাকে গল্প বলছে। তাহলে লীলা এখানে বললো যে যতক্ষণ সিদ্ধা এসে আমাকে গল্প না বলবে আমি ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমার তোমাকে ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, বা আমার তোমাকে ভালো লাগে না। লীলা তার মাকে বলল। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, অ্যাবিউজিং মানে গালিগালাজ করা, আর ওয়ারিং মানে হচ্ছে বিরক্তি করা, ঠিক আছে। তাহলে ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সর্বদাই সিদ্ধাকে গালিগালাজ করো এবং তাকে বিরক্ত করো, তাই আমি তোমাকে পছন্দ করি না। হোয়াই আর ইউ সো রুড, রাফ, হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কর্কশ কেন। রাফ মানে হচ্ছে কর্কশ, ঠিক আছে, তুমি এত কর্কশ কেন। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, তখন লীলার মা বলল যে বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তোমার চেনটা চুরি করে নিয়েছে। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া বা চুরি করা, টেকেন অ্যাওয়ে মানে ছিনিয়ে নিয়েছে, কিন্তু সে তোমার চেনটা ছিনিয়ে নিয়েছে। লেট হিম নেগা, লীলা তখন উত্তর দিল যে লেট হিম নেগা, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। যখন তার মা তাকে এই কথাটা বললো যে কিন্তু সে তোমার চেনটা ছিনিয়ে নিয়েছে, তোমার চেনটা চুরি করেছে, তখন লীলা বলল যে নেগা, তা তো কোনো ব্যাপার না, তুমি আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেইড মাদার, মা তখন বলল যে ঘুমাও ঘুমাও। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তার কোলে তাকে ঘুমানোর চেষ্টা করছিলেন এবং বলছিলেন যে এখন ঘুমাও লীলার মা, ঠিক আছে। স্লিপ স্লিপ সেইড মাদার, মা বললেন যে ঘুমাও ঘুমাও। অ্যাটেম্পটিং মানে চেষ্টা করছিলেন। অ্যাটেম্পটিং টু মেক হার লাই মানে ঘুম পাড়ানো, লাই ডাউন ঘুম পাড়ানো, অন হার ল্যাপ মানে কোল, তার কোলে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন তিনি, এবং তিনি বললেন যে এখন ঘুমাও। টেল মি এ স্টোরি মাদার, মা আমাকে একটি গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক এ স্টোরি নাও, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটি ভীষণভাবেই অসম্ভব ছিল। ফর হার মাদার, তার মায়ের জন্য, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এই মুহূর্তে একটি গল্প ভাবা, মানে সেই মুহূর্তে একটা গল্প ভাবাটা তার মার কাছে খুবই অসম্ভব ব্যাপার ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন ভীষণভাবে বিরক্ত হচ্ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন ভীষণভাবে বিরক্ত হচ্ছিল সেই মুহূর্তে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার চিন্তা, দ্য থট অফ সিদ্ধার চিন্তা মেড হার প্যানিকি মানে আতঙ্কিত, তাকে ভীষণভাবে আতঙ্কিত করছিল। মানে সিদ্ধার চিন্তাটা, যখনই তিনি সিদ্ধার কথা ভাববেন তখনই তার মন আতঙ্কিত হয়ে ওঠে। সেটাই এখানে বলেছে যে সিদ্ধার চিন্তাটা তাকে ভীষণভাবে আতঙ্কিত করে দেয়। দ্য ফেলো ওয়াজ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, সেই ব্যক্তিটি, সে ছেলেটি, দ্য ফেলো সে ছেলেটি, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, যে কিনা এই বাড়ির ব্যাপারে সব কিছুই জানে, মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, সে রাত্রিবেলা আসতে পারে এবং সব কিছু লুট করতে পারে। লুট মানে সব চুরি করে নিয়ে যাওয়া, ঠিক আছে, এরকম লুট মানে চুরি করে নিয়ে যাওয়া, লুট করে নিয়ে যাওয়া। তাহলে লীলার মা ওই সময় চিন্তা করছিলেন যে এই ছেলেটি যে কিনা আমাদের বাড়ি সম্পর্কে সবই জেনে গেছে, সে হয়তো বা রাত্রেবেলা আসতে পারে এবং আমাদের বাড়ির সব কিছুই লুট করে নিয়ে যেতে পারে। শি শাডার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডে,
তিনি এটা ভেবেই ভীষণভাবে তার ভয় পেয়ে যাচ্ছেন, বা তিনি এটা ভেবেই ভীষণভাবে শিউরে যাচ্ছেন যে তিনি এতদিন ধরে একটা ভিলেন মানে হচ্ছে কি গুন্ডা, একটা গুন্ডাকে, একটা বদমাশ ছেলেকে তার বাড়িতে পুষছিলেন। হারবারিং মানে পোষা, ঠিক আছে, বা লালন পালন করা। তিনি একজন শয়তানকে তার বাড়িতে লালন পালন করছিলেন। এই চিন্তাটাই তাকে, তার মনকে ভীষণভাবে শিউরেও দেয়। It was God's mercy that he had not killed the child for the chain. এটা ভগবানেরই দয়া, মার্সি মানে দয়া, এটা ভগবানেরই দয়া ছিল যে হি হ্যাড নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, সে এই চেনটির জন্য আমার মেয়েটিকে হত্যা করেনি, এটা ভগবানের দয়া ছিল। স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজুয়াল্ট, তিনি আদর করে বললেন, ক্যাজুয়াল্ট মানে হচ্ছে আদর করে বলা, ঠিক আছে, তিনি আদর করে বললেন যে লীলা এখন ঘুমাও। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট, তুমি কি আমাকে হাতির গল্প শোনাতে পারবে না? লীলা আস্কড, লীলা জিজ্ঞাসা করলো। নো, মাকে উত্তর দিল নো মানে না। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন, বোঝা গেল? ডেপ্রিকেশন মানে হচ্ছে বিরক্তিসূচক, এরকম কিছু, বিরক্তিসূচক বা হতাশ হয়ে যাওয়া, এরকম কিছু, ঠিক আছে। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা হতাশ হওয়ার একটি আওয়াজ করলো এবং জিজ্ঞাসা করলো। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন, লীলা হতাশ হওয়ার বা হতাশা সূচক একটি আওয়াজ করলো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারে না কেন মা? লীলা জিজ্ঞাসা করলো তার মাকে যে মা, সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারে না কেন? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, কিন্তু মা সেই প্রশ্নের উত্তর দিল না। লীলা সেইড এ মোমেন্ট লেটার, লীলা কিছুক্ষণ পরে বলল, সিদ্ধা ইজ গন বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ কারণ, হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড, সে ভেতরে, ইনসাইড মানে ভেতরে, সে ভেতরে ঘুমোতে পারে না, ঘরের ভেতরে সে ঘুমোতে পারে না। ইনসাইড দ্য হাউস, ঘরের ভেতরে সে ঘুমাতে পারে না। জাস্ট অ্যাজ উই ডু, যেরকমটা আমরা ঘুমোই, আমরা যেরকম করে ঘরের ভেতরে ঘুমোই, সিদ্ধা সেভাবে ঘুমোতে পারে না, জন্যই সে সেখানে আমাদের বাড়ি থেকে চলে গেছে। লীলা তার মাকে বলল। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, মা, তাকে কেন সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হয়? লীলা তার মাকে জিজ্ঞাসা করলো যে তাকে কেন, অর্থাৎ সিদ্ধাকে কেন সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হয়। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, মা, আমার মনে হয় সে আমাদের সঙ্গে রাগ করেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন লীলা হ্যাড ফরেন অ্যাসলিপ, যে মুহূর্তে, বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, যে মুহূর্তে লীলা শিবশঙ্কর ফিরলেন, লীলা হ্যাড ফরেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছে। অ্যাসলিপ মানে শুয়ে পড়া, ফলেন অ্যাসলিপ মানে শুয়ে পড়া। হি সেইড, সে বলল, তিনি বললেন, সরি, হি সেইড, তিনি বললেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, এই ছেলেটিকে রেখে আমরা খুব বড় একটা রিস্ক নিয়েছি, একটা ঝুঁকি নিয়েছি। হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, এই ছেলেটিকে, ফেলো বলতে এখানে সিদ্ধাকে বোঝানো হয়েছে, তাহলে একে রেখে আমরা খুব বড় একটা রিস্ক নিয়েছি, তার বাবা বলল, লীলার বাবা বলল, শিবশঙ্কর বললেন। ইট সিমড হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা মনে হচ্ছিল, ইট সিমড, এটা মনে হচ্ছিল বা মনে হয়, হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, সে একটি খুবই পুরানো ক্রিমিনাল, ক্রিমিনাল মানে অপরাধী, আসামি, এটা মনে হয় সে খুবই পুরানা বা পাক্কা আসামি, ঠিক আছে। তো শিবশঙ্কর বললেন, হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন্স, সে শিশুদের জুয়েলারি অর্থাৎ গয়না, শিশুদের গয়না চুরি করার জন্য কমসে কম 6 বারের মতো জেলে থেকেছে, জেল কাটিয়েছে। হি হ্যাড বিন ইন জেল হাফ এ ডজন, দেখো 1 ডজন মানে 12, ঠিক আছে, তাহলে হাফ ডজন মানে কি, 12-র অর্ধেক, 12-র হাফ মানে 6, সে মোট বা সে প্রায় 6 বারের মতো
জেলে কাটিয়েছে কিসের জন্য? ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন্স, মানে শিশুদের গয়নাগাটি চুরি করার জন্য সে মোটামুটি 6 বারের মতো জেলে কাটিয়েছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবেল টু আইডেন্টিফাই ইন এ মোমেন্ট। আমি তার সম্পর্কে যা কিছু বর্ণনা দিলাম, ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, যা কিছু বর্ণনা আমি দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবেল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, তাতেই সেই ইন্সপেক্টর, সেই পুলিশ তাকে মুহূর্তের মধ্যে চিনতে পেরে গেল। দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবেল টু আইডেন্টিফাই মানে চিনতে পারা বা শনাক্ত করা, আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে তাকে চিনতে পেরে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।